আজ থেকে 1.5 মাস আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা যত সম্ভব আপনারা পাসপোর্ট বানিয়ে নিন, এবং শুধু তাই নয়, আপনাদের বাড়িতে বাচ্চা থেকে বুড়ো যারাই আছে না কেন প্রত্যেকের জন্যই কিন্তু পাসপোর্ট বানান। কারণটা হলো যে আমি ওই ভিডিওতে বলেছিলাম যে দেখুন, আমাদের দেশে আজকে স্বাধীনতার এত বছর হয়ে গেল, তারপরেও কিন্তু এমন একটি কোনো আইডেন্টিটি কার্ড নেই যে কার্ডে লেখা আছে যে আপনি ভারতীয় নাগরিক। এরকম কোনো কার্ড নেই। দেখুন, যে কার্ডগুলো আছে, আধার কার্ড সরকার বলছে যে এটা নাগরিকত্বের প্রমাণ নয়, ভোটার কার্ডকে বলছে এটা ভোট দেওয়ার কার্ড, এটা নাগরিকত্বের প্রমাণ নেই। আপনাকে রেশন কার্ডটাকে বলছে যে রেশন কার্ডটা আপনি রেশন ধরবেন, তাই এটাও নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে নাগরিকত্বের প্রমাণ কি? কিছুই কিন্তু নেই। সেই কারণে বলেছিলাম যে আপনারা যদি কেউ বিদেশ নাও যান, তা সত্ত্বেও একটি পাসপোর্ট বানান। কারণ একটি পাসপোর্ট যারা ইস্যু করে সেটা হলো ভারত সরকারের অধীন বিদেশ মন্ত্রক। এই বিদেশ মন্ত্রকের অফিসাররা কিন্তু এই পাসপোর্টটা ইস্যু করেন। এবং সব থেকে বড় কথা, যে যেহেতু পাসপোর্ট করার সময় আপনাকে ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিল, অনেক ডকুমেন্ট লাগে, পুলিশ ভেরিফিকেশন হয়, সুতরাং আপনার এই পাসপোর্ট থাকাটাকে একটি বৈধ নাগরিক হিসেবে কিন্তু ধরে নেওয়া হয়। তাই আজকে এসআইআর এর যুগে আপনি এসে পড়েছেন। এবং সব থেকে বড় কথা, যে এসআইআর এর এই সময় কিন্তু অনেক সময় আপনাদের কারোর নিজের নাম ভুল আছে, কারো বাবার নাম ভুল আছে, কারো 2002 সালের লিস্টে কারো নাম নেই, এরকম কিন্তু অনেকগুলো ঘটনা কিন্তু ঘটে গেছে। তাই আপনাদের দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্ট কিন্তু বলছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিট চাই। সব থেকে বড় ব্যাপার, আমি উকিল হিসেবে আপনাদেরকে বলছি যে আজকের দিনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিট করাতে কিন্তু বেশ কিন্তু কঠিন কাজ। কারণটা হচ্ছে যে সমস্ত মানুষই তো বলছে আমি এফিডেভিট করব, এফিডেভিট করব। এই কারণেই কিন্তু যে কোনো কোর্টে কিন্তু অ্যাভেলেবল এফিডেভিট হচ্ছে না। এবং এই কারণেই বিভিন্ন উকিল বাবুরা একটা এফিডেভিটের পিছনে কোনো কোনো ক্ষেত্রে 1000 টাকা নিচ্ছে, কেউ 2000 টাকা নিচ্ছে, কেউ 3000 টাকা নিচ্ছে। শুধু তাই নয়, আমাদের কাছে এই রিপোর্টটাও আছে যে একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিটের পিছনে অনেকেই 5000 টাকা পর্যন্ত খরচ করছে। দেখুন, সেই কারণেই কিন্তু আমি বলেছিলাম যে আপনারা অন্তত একটি পাসপোর্ট বানিয়ে রাখুন। দেখুন, একটা পাসপোর্ট বানানোর খরচ কিন্তু বেশি নয়, মাত্র 1800 টাকা। এবং যদি আপনি মনে করেন যে আপনার স্মার্টফোন দিয়েই আপনি একটি পাসপোর্ট বানাবেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু 1600 টাকা খরচ করতে হবে, 1800 টাকাও নয়। কিন্তু সব থেকে বড় ব্যাপার, যে এসআইআর এর যে হিয়ারিং হচ্ছে, সেই এসআইআর এর হিয়ারিং এ আপনার 12টা নথি থাকলেও সব থেকে গুরুত্বপূর্ণ নথি কিন্তু পাসপোর্টকেই বিবেচনা করা হয়েছে। কারণটা হলো, আগেই বললাম যে যেহেতু পাসপোর্টটি একটি নিয়মের মধ্যে দিয়ে হয় এবং এই পাসপোর্টটি ভারত সরকারের বিদেশ মন্ত্রকের অফিসাররা ইস্যু করে, সুতরাং এটা অনেকেই ধরে নেয় যে পাসপোর্টটা কিন্তু একটি বৈধ কাগজ এবং নাগরিকতার একটা বিশেষ একটা প্রমাণ। যদিও আপনার পাসপোর্টটাকে একেবারে পাসপোর্ট থাকা মানে এটা বলা যাবে না যে আপনি বৈধ নাগরিক, কিন্তু তা সত্ত্বেও আপনার ভারতবর্ষে আপনি বাস করেন, আপনার যতগুলো কাগজ আছে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এই যতগুলো কার্ড আছে, সমস্ত কার্ডের ঊর্ধ্বে কিন্তু পাসপোর্টটা। তাই আপনাদেরকে আমি এখনো বলছি যে আপনারা যারা এখনো পাসপোর্ট করেননি, বা আমার ভিডিও আপনারা এখনো পর্যন্ত যারা শুনেননি, তাদের কাছে আমার একান্তই অনুরোধ যে আপনারা কিন্তু এখনো পাসপোর্টটা করে নিন। কারণ পাসপোর্ট আপনি যে মুহূর্তেই করবেন, তখন থেকে কিন্তু পাসপোর্টের ভ্যালুটা আপনি পাবেন। এবং এর আগেও আপনাকে বলে রাখি যে আসামে যখন এনআরসি হয়েছিল, তখন কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কিন্তু যাদের পাসপোর্ট ছিল তাদেরকে কিন্তু জামিন দিয়ে দিয়েছিল, এবং তারা কিন্তু খুব বহাল তবিয়তায় আছে। তাই এখনো পর্যন্ত বলছি যে আপনাদের যাদের এখনো পাসপোর্ট নেই, তারা আপনারা অবিলম্বে পাসপোর্ট করুন। কারণ পাসপোর্ট করতে বেশি সময় লাগে না, 40 থেকে 45 দিনের মধ্যেই কিন্তু পাসপোর্ট ইস্যু হয়ে যায়। তাই পাসপোর্ট করুন, নিরাপদে থাকুন।